ঠাকুর চলেছেন ভক্তের বাড়ি। মাকে জিজ্ঞাসা করলেন, তুমি যাবে না কি? মা বিন্দুমাত্র অপেক্ষা না করে তার অসম্মতি প্রকাশ করলেন। এরপর যখন মায়ের সঙ্গী সাথীরা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি গেলে না কেন? তখন মা উত্তর দিলেন, দেখলে না উনি কিভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যাবে না কি? যদি ওনার পুরো ইচ্ছা হতো তাহলে বলতেন, তুমি চলো। এই যে সাধারণ জিনিসগুলো, মায়ের কাছ থেকে যে আমরা কি অসাধারণ শিক্ষা পাই, মায়ের প্রতিটা চলন বরণ, এমনকি তার নড়াচড়া থেকেও অনেক অনেক কিছু শেখার আছে। সবসময় এই কথামৃত যখন পড়ি, মায়ের জীবনী পড়ি, তখন যেন কোথায় চলে যাই। তারপর আবার যখন এই রান্নাঘরে, আবার যখন এই সংসারে এসে ঢুকতে হয়, তখন যেন মনে হয় কোথায় চলে এলাম। তবে ওই মাকে বড্ড অনুসরণ করতে ভালো লাগে। জানি না কতটুকু তার থেকে নিতে পারি। অনেকটা কথা বলা হয়ে গেল। আর দেখুন, আজ না এরকম চিকেনের একদম পাতলা ঝোল করেছি। গরম গরম আসছে তো, এখন এই ঝোলটা দারুণ লাগে। বিশেষ কিছু মশলা নেই, দেখলেন তো, পেঁয়াজ রসুন আর একটুখানি লঙ্কা, ব্যাস এই ছিল আমার মশলা। এইভাবে চিকেন রান্না করে নিয়েছিলাম। আর তার সঙ্গে ছিল বাঁধাকপি, মাছ ভাজা, পুদিনা পাতার একটু চাটনি করেছি, আর এই শিম আলু সেদ্ধ।